এক্সেলেন্ট, খুব ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঘরেও কিন্তু আজকে না, আজকে মোটামুটি 3-4 দিন ধরে অসুস্থ। মনিকা খুব অসুস্থ হয়ে কিছু তার পায়ের ব্যথা, তারপরে কোমরের ব্যথা, যেটা লেগে তার একটু উঠা ছুটা বসা অসুবিধা। তো দুপুরবেলা আর সকালে কিন্তু রান্ধুনি আছে, ওরা রান্ধতে হয়ে যায়, কিন্তু রাত্রে তো আসে না। রাত্রে না আসলে কিন্তু একটা সমস্যা। রাত্রে রান্নার সমস্যা 3 দিন ধরে আমি রান্ধাছি, কারণ গরম অসুস্থ। তাই আমি যিনি পার্সি মনিকারে জিগায় মানে করতে হয়েছে। তাই আজকে মনিকা কইছিল যে কয়েকদিন ধরে তো ডাল ভাজি খাইতেছে, কারণ আমি ডাল ভাজিটা বানাইতারি, তো অন্য তো মাছ টাছ তো বানাইতারি না। তারপরে মনিকা কইছে আজকে মাছ নিয়ে আও, মাছ নিয়ে এলে আমি কই দেম, তারপরে তুমি বানাইবা। তো আলহামদুলিল্লাহ মনিকা যে হিসাবে কইছে, আমি তারা জিগায় তো সুন্দরভাবে যিনি পারছি আর কি। আমি মাছ বাজার থেকে কিনে আনার পরে যে মাছটা সাফা টাফা করলাম, করে ভালো মতো ধুয়ে হেরে এদিকে আবার আলু পটল দিয়ে হেরে সুন্দর করে এটা ফ্রাই করতেছি। ফ্রাই করে হেরে এটার মধ্যে মাছ দিমু, মাছ দিয়ে তারপরে মানে মনে করে জিজ্ঞেসি মনিকে আমার এই হিসাবে কইছে যে এই হিসাবে রান্না মাছের তরকারি বানালে খুব স্বাদ হয়। তো আমি তো জানি না, তো মনিকারে কইলাম যে তুমি আমার কয়ে দাও। তো মনিকা এই রুম আছে, আমি অল্প পরে কি প্রসেস করতে লাগে আমি মনিকারে সবজি গাইছি। মনিকা কইছে কহ এই হিসাবে করলে কোনো সমস্যা নাই, এই হিসাবে মাছ রান্না করা যায়। তো আমি এই হিসাবে মনিকার জিগাজিগি করে আমি মানে ডরায় কিছু ভয়ে আমি রান্না আরম্ভ করলাম মাছ। কারণ আমি ডাল ভাজি ডিম এগুলো আমি পারি, কিন্তু মাছ রান্নাটা আমার আজকে ফার্স্ট। তো আমি একটু পরে আমি তারা জিগাই যে কী হয়েছে কীরকমভাবে করতে লাগে। তো আলহামদুলিল্লাহ জিগাইতে বা আমি করতে আমার এরম মোটামুটি এখন আমি নেক্সট টাইম আর জিগাইতে লাগতো না, কারণ আমি মোটামুটি গম পাই গেছি মাছের তরকারি কী হিসাবে বানায়। তো অসুস্থতার কারণে আমার আজকে মাছের তরকারি বানাতে লাগছে, ভাত বানাইতে লাগছে। তো আমি ভাবলাম যে না, আমি আজকে এই ভিডিওটা মোটামুটি আপনার জন্য শেয়ার দিই, কারণ ঘরেও অসুস্থ মানুষ থাকতেই পারে, সমস্যা নাই। তো যে যতখানি পারেন ফ্যামিলির জন্য করার চেষ্টা করেন। আমি কই না যে আমারটা দেখে করেন, কিন্তু এটা সবারই দায়িত্ব, কারণ ঘরে যদি অসুস্থ থাকে তো এটা তো করাটা স্বাভাবিক, করতে হইব। বহুতে হয়তো জানে না, যেরকম আমি কিন্তু বহুত জানি না। তা আমি মনে করি জিগায় যিনি পারছি করছি, যথেষ্ট করছি, না করা না। আর আসলেতে মানুষের যে বলা মানে কনা যায় শিখছো কই যেন ঠেকছে এনই শিখছে। তো ঠেকে গেলে শিখাটা থেকে সেই জন্য অ্যাডভান্স শেখাটাই ভালো। বহুত যারা বাইরে চাকরি বাকরি করেন বা বিজনেসের কাজে বাইরে যাইতে হয়, তারা অ্যাকচুয়ালি রান্না বাড়া করাটা কিন্তু জানা থাকাটা কিন্তু খুব দরকার। আর বড় কথা হলো আমি এখন স্নান করুম, কারণ আমি আইছি মোটামুটি বেশি সময় যেন ফিল্ডের থেকে আসছি, ওয়াকিং করে আসলাম। এই দেখুন আমি পুরো ঘাইম একদম মানে অবস্থা একদম নাই। মানে আমার ডেইলি মানে এটা রুটিন আর কি, যে আমার ওয়াকিং করতে হইব। ওয়াকিং বা আমার জিমে, সকালে জিমে, বা কোনো সময় যদি কোনো দিন যদি জিমে আমার যাওয়া না হয়, তা ইভিনিং আমার যে নগাঁও স্টেডিয়াম আছে, স্টেডিয়ামে ওয়াকিং জোন আছে, আমি এখানে ওয়াকিং করি। তো আমি ওয়াকিং করে আসলাম, তো আমার এখন স্নান করুন লাগবো বা গা ধোয়া লাগবো। তাই ভাবলাম যে না, মাছটা আমি রান্নাবাড়া করে দিই সুন্দর করে, তারপরে গা পা ধুয়ে দিলে তো বাস ফ্রেশ হয়ে গেলাম, কোনো সমস্যা নাই। তো যিনি পারছি আমি মনিকারে জিগায় করার পরে মনিকা আমার সব কিছু আমার কই দিছে। তো এই দেখেন আলহামদুলিল্লাহ মাছের তরকারি কিন্তু বহুত সুন্দর হয়েছে। আর খাওয়ার যত টেস্ট হইব কিন্তু আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম না। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট টেস্ট হয়েছে। মনিকা আমি একসাথে খাওয়ার বললাম, কিন্তু মানে সবার কাছে কিন্তু খুব ভালো লাগছে। তো যাই না হোক, আজকে এত কষ্টর বিনিময়ে আমি পাইলাম আলহামদুলিল্লাহ। আর আমি অনাগত দিনও যাতে আমি এটার মোটামুটি জিগাজিগি করতে লাগতো না, আমি কিন্তু শিক্ষা লাইছি আলহামদুলিল্লাহ। যারা না জানে তারাও কিন্তু এরকমভাবে শিখবার চেষ্টা করবেন, বা যারা ধরেন আনমেরিড, তারা কিন্তু ভিডিও এগুলোর দিকে শিখবার চেষ্টা করবেন। তো আজকের জন্য রাখলাম, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।